পরোটা তো অনেকবারই খেয়েছেন, তবে এইভাবে একবার নরম তুলোর মতো সুস্বাদু এবং স্বাস্থ্যকর পুরভরা লাউয়ের পরোটা বানিয়ে খেয়ে দেখুন। একটা খেলে নিমেষের মধ্যে অনেকগুলো পরোটাই খেয়ে নেবেন। লাউয়ের পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। মুখ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। যেহেতু লাউটা এখানে অনেকটাই লম্বা, তাই এইভাবে ছোট ছোট করে লাউটাকে টুকরো করে নিচ্ছি। এতে লাউটা কাটতে খুব সুবিধা হবে। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। লাউটা এতটাই লম্বা যে একটা গোটা লাউ কিন্তু এখানে 4টে টুকরো হয়েছে। এই গোটা লাউটা দিয়ে অনেকগুলো পরোটাই তৈরি হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি, তাই সব লাউটা কিন্তু আমার লাগবে না। এর থেকে দুটো টুকরো আমি নিয়ে নিচ্ছি। আর লাউয়ের খোসাটা একটু মোটা করে বাদ দিয়ে দিচ্ছি। এই খোসাগুলো কিন্তু ফেলবেন না। লাউয়ের খোসা ভাজা কিন্তু খুব ভালো লাগে। একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যদি খোসাগুলো ভেজে খান, যেমন উপকার তেমনি খেতে কিন্তু দারুণ টেস্টি। খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে লাউগুলো ধুয়ে নিয়েছি। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে লাউটা এখানে গ্রেট করে নেব। তবে পুরো লাউটা কিন্তু গ্রেট করব না। লাউয়ের গায়ে দেখবেন শাঁস থাকে অনেকটা, আর মাঝখানটা থাকে দানায় ভরা। সেই জন্য লাউয়ের সাইড দিয়ে এইভাবে যতটা সম্ভব ততটা লাউ কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। কেননা যদি লাউয়ের পরোটার মধ্যে আপনি দানা দিয়ে দেন তাহলে কিন্তু বেলতে খুবই অসুবিধা হবে। তাই জন্য এই অংশটা কিন্তু পুরোপুরি আমি বাদ দিয়ে দিলাম। দুটো লাউ কিন্তু আমি একইভাবে এখানে গ্রেড করে নিয়েছি। সম্পূর্ণ লাউটা এখানে গ্রেড করা হয়ে গেছে। আর দেখুন মাত্র দুটো টুকরো থেকেই কতটা লাউ এখানে বেরিয়েছে। দুই একটা দানা পড়ে গিয়েছিল, তাই দানাগুলো এখান থেকে বেছে তুলে নিচ্ছি। এবার এই লাউয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেননা লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোয়। আর এছাড়াও যদি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখেন তাহলে দেখবেন যতটা এক্সট্রা জল ছিল লাউয়ের মধ্যে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে। তাই লবণ মাখানো অবস্থায় কিছুক্ষণ কিন্তু লাউটা এইভাবে রেখে দিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে এখানে আমি 4 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু পরোটাগুলো তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো 1 চামচ ছোটো চামচের সাদা তেল। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। নরম তুলতুলে পরোটা করার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না, কারণ বেশি তেল দিলে কিন্তু পরোটাগুলো খাস্তা হয়ে যাবে, তখন শক্ত হয়ে যাবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখলে পরে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। সম্পূর্ণ ময়দাটা খুব ভালো করে কিন্তু এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে রাখা ময়দাটা ঠিক এরকম একটু নরম ভাব থাকবে। এবারে এই ময়দা মাখাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। লাউতে লবণ মাখিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে লাউয়ের জলটা হালকা হাতে এইভাবে একটু নেড়ে নিয়ে লাউটা কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। লাউয়ের এই জলটা কিন্তু খুবই ভিটামিন, যে কোনো গাছের গোড়ায় দেবেন সারের কাজ করবে। এবারে এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর অল্প একটু চাট মশলা। 2 থেকে 4 দানা মতো চিনি দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে লাউতে লবণ মাখিয়ে রাখলেও সেই লবণ জলটা কিন্তু আমি ছেঁকে নিয়ে ফেলে দিয়েছি, তাই এখন আবার সামান্য একটু লবণ দিলাম। মশলার সাথে কিন্তু খুব ভালো করে লাউটা এখানে মিশিয়ে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে এর মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। খুবই সামান্য তেলে এই লাউটা কিন্তু কষলেই হয়ে যাবে।
এবারে গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে সম্পূর্ণ লাউটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যাতে লাউটা একটু ভাপিয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর লাউটা কিন্তু অনেকটাই ভাপিয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 50% মতো ভাপিয়ে গেলেই হয়ে যাবে। সামান্য তেলে লাউটা এইভাবে একটু কষে নেওয়ার ফলে কিন্তু লাউয়ের কাঁচা ভাবটা থাকবে না। একটু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু তরকারিটা আমি এখান থেকে নামিয়ে নেব। কিছুক্ষণ ধরে লাউয়ের এই তরকারিটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আগে থেকে রেস্টে রাখা ময়দাটা আবারও খুব ভালো করে একটু মেখে নিলাম, আর এবারে এই ময়দার ডোটা একটু লম্বা শেপে নিয়ে আসলাম। এবারে এর থেকে মোটামুটি একটু বড় সাইজের লেচি করে কেটে নেব। যেহেতু পরোটা বানাচ্ছি তাই একটু বড় সাইজের লেচি করলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে। কেটে রাখা প্রত্যেক কটা লেচি এভাবে গোল করে নিয়ে রেখে দিচ্ছি, এতে পুর ভরতে খুব সুবিধা হবে। এবারে একটা লেচি একটু পাতি এইভাবে খিলি করে নিচ্ছি, আর ঠিক এই মাছ বরাবর সামান্য একটু লাউয়ের পুর দিয়ে দিচ্ছি। তবে একেবারে খুবই সামান্য কিংবা খুবই বেশি দেবেন না, মোটামুটি মিডিয়াম মতো পুরটা দেবেন। এবারে খুব ভালো করে মুখটা কিন্তু সিল করে দিচ্ছি। ওপর থেকে ময়দার লেচিটা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে সিল করে দেবো, যাতে বেলার সময় লাউয়ের পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। এবার মুখটা এইভাবে আটকে দিয়ে আবার একটা গোল বল করে নিলাম। প্রত্যেকটা লেচি কিন্তু এইভাবে লাউয়ের পুর ভরে নিয়েছি। লাউয়ের পুর একটু বেশি দিলে পরোটাগুলো কিন্তু খেতে খুব টেস্টি লাগবে। একইভাবে মুখটা কিন্তু খুব ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে সিল করে নিলাম। প্রত্যেকটা লেচি তৈরি হয়ে গেলে ওপর থেকে এইভাবে একটু তেলের হাত লেচির উপরে দিয়ে দিলাম। এবারে একটা করে লেচি আমি বেলে নেব। খুবই হালকা হাতে বেলবেন, আর মাঝখানটায় বেশি চাপ দেবেন না। যতটা সম্ভব ধারগুলো একটু গোল করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটুকু কিন্তু লাউয়ের পুর ভিতর থেকে বেরিয়ে যাবে না। লেচিটা বেলে খুব একটা বেশি পাতলা করার প্রয়োজন নেই, কেননা পরোটা কিন্তু একটু মোটামুটাই ভালো লাগে। এখানে আমি পরোটাগুলো ঠিক এরকম একটু মোটা করে বেলে নিচ্ছি। বাকি আর পরোটাগুলো ঠিক একইভাবে এখানে বেলে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যদি আপনি কর্নিয়ার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে শুকনো প্যানে প্রথমে পরোটাগুলো এক এক করে ভেজে নেব। প্রথম অবস্থায় কিন্তু তেল দেবেন না, শুকনো অবস্থায় পরোটাগুলো এপিট ওপিট করে রুটির মতো সেঁকে নিতে হবে। প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে ভেতর থেকে পরোটাগুলো কত সুন্দর এভাবে ফুলে উঠছে। শুকনো করে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর 2 চামচ মতো সাদা তেল পরোটার উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আবারও এপিট ওপিট উল্টে পাল্টে দেবো, যাতে তেলটা খুব ভালোভাবে দুপিঠে লেগে আসে। সামান্য তেলে কিন্তু পরোটাগুলো আজকে ভেজে নিচ্ছি। খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই লাউয়ের পরোটা গরমের শুরুতে এইভাবে একবার বানিয়ে খেলে কিন্তু প্রত্যেক দিনই খেতে ইচ্ছে করবে। লাউয়ের এই পরোটাটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি তুলে নিচ্ছি। গরম গরম এই পরোটাগুলো কিন্তু খেতে দারুণ লাগে। প্রত্যেক কটা পরোটাই আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছি, আর কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে দেখুন পরোটাগুলো। পরোটার ভেতরে সম্পূর্ণ লাউয়ের পুরে ভরা। নিরামিষ দিনেও কিন্তু এই পরোটাগুলো আপনারা ভেজে খেতে পারেন, দেখবেন দারুণ লাগবে। আর যারা এমনিতেও লাউ খেতে খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু এই পরোটাগুলো একবার খেলে দ্বিতীয়বার চেয়ে চেয়ে খাবে। লাউয়ের পুরটা কিন্তু পুরো পরোটার মধ্যে একেবারে পাকিয়ে গেছে।
পরোটাগুলোর মধ্যে কিন্তু কোনো চিট ভাবও নেই। আমি ছেড়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে পরোটাগুলো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখার জন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।